আল্লাহ সমর্থ দিছে, হাত লম্বা করেন, কিছু বরকত নিয়ে আনেন, নাইলে দেখবেন সব বরকত যাইবগা। কোন জায়গায় জানেন? এটা তো বুঝাইতে পারবো না, মনে হয় মানবেন কিনা জানি না। সব বরকত স্কোয়ারে যাইবগা, নাইলে ইউনাইটেডে যাইবগা, নাইলে সিঙ্গাপুর যাইবগা, নাইলে থাইল্যান্ডে যাইবগা, নাইলে শেষমেশ মাদ্রাজে যাইবগা। সব বরকত ওদিকে চলে যাবে। বরকত রাখেন কিছু, আল্লাহ সমর্থ দিছে, হাত লম্বা করেন, সবচেয়ে দামি যেটা ওটা দেন। খেজুর নিজে খান 1200 টাকা কেজির, ঠিক না? 1200 টাকা কেজির খেজুর নিজে খান, সৎকার হিসাব করতে, ফেতরার হিসাব করতে আসা 100 টাকা দামের খেজুরের হিসাব করেন, ঠিক না? রাগ হয় না, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম। যদি আপনার ভিতরে কিছু থাকে, সব পার্টস নষ্ট হয়ে গেলে ওটা ভিন্ন কথা, আর যদি কিছু পার্টস এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস, সারাটা মাস খেজুর কিনলাম 1200 টাকা দামের, সুক্কারি কিনলাম 3 কেজি 1500-1600 টাকা দিয়া, আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন 120 টাকা খেজুর, কেজির খেজুর। খাইলেন কত দামের, দিতেছেন কত দামের? রাগ হয় না। আল্লাহর ধন আল্লাহ দিচ্ছে, আল্লাহর জন্য লুটায় দেখেন না। আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না। ওমাই ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু, আমি তোমাকে বাড়ায় দুনিয়ায় 10 গুণ বাড়ায়া দিব, আখেরাতে হিসাব ছাড়া। নিচে খাইলেন 1200 টাকা দামের খেজুর, আর ফেতরা হিসাব করতেছেন 120 টাকা দামের খেজুর, ঠিক না? 3.5 কেজির দাম, ঠিক না? কি বলেন? হাত প্রসারিত করে, হাত প্রসার সুযোগ করে দিয়া গেছে। এক তো আমি একটা দুইটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য 2 রাস্তা দেখাইলাম, দ্বিতীয় আর একটা রাস্তা আছে, সেটাই ফেতরা। আল্লাহ রাসূল সাফ বলছে, রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো নাই, পূর্ণতা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেতরা। হাত খোলা, হাত খোলা। বলবেন 70 টাকা দিলেই তো হবে, হয়ে যাবে, হয়ে যাবে, কিন্তু বরকত আপনার কাছে থাকবে না, বরকত কিন্তু যাবে।